বিশ্বাস করো বাবা, তোমাকে বিড়ি খেতে দেখলে আমার ভীষণ কষ্ট হয়, নিজেকে ভীষণ ছোট লাগে। ঠিক আছে, যা, আমি কথা দিচ্ছি আর কখনো বিড়ি খাবো না। বললেই কে শুনতে নাকি আপনার ছেলে? ঘুম থেকে উঠেই তো দান ছাত্র খুলে বসেছিল। কে পিকনিকে যাবে, কে চাকরির দরখাস্ত করবে, কার কত টাকা লাগবে, সেই নিয়েই তো ব্যস্ত ছিল। আমার মায়ের দিকে তাকানোর ফুরসত ছিল নাকি ওর? এতে রাগ করার কি আছে? এতদিন পর মেয়েকে কাছে পেয়ে মার স্বাদ হয়েছে কিছু খাওয়ানো, এতে আবার রাগ করার কি আছে? আর তাছাড়া টাকাটা তো আমাকে দিতে হচ্ছে না। তুমি টাকা দেবে না? কাকু, আরে আয় 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 আয়। বল, তোর ম্যাচ কবে? সামনের রোববার। সামনের রোববার? হ্যাঁ। তাহলে তো আজই বুট কিনতে হয় রে। বুটের দাম কত? 300তেও পাওয়া যায়, আবার 500তেও। আমি তোকে 500 দিচ্ছি। ঠিক আছে। 1 2 3 4 5। এনে ধর, কিন্তু বাইচুং ভুটিয়ার মতন গোল দিতে হবে, পারবি তো? হ্যাঁ। রোববার ম্যাচ, আমার অফিস নেই, আমি ম্যাচ দেখতে যাব। তুমি সত্যি যাবে কাকু? আরে নিশ্চয়ই যাবো, বাইচুং ভুটিয়া গোল দেবে আর দেখতে যাবো না? হ্যাঁ, দেখ। আচ্ছা। দেখলে মা, দেখলে ওর বাড়াবাড়িটা একবার দেখলে? এটা মোটেই বাড়াবাড়ি নয়, ওর বাবা 2 বছর বেকার, তা আমি যদি ওর সকাল্লার নাম এটাই তো। অরুণ, সব কিছুরই একটা সীমা থাকা দরকার। অবশ্যই, এটা আপনি মেয়েকে বোঝান তো। আরে ওইটুকুনের বাচ্চা ছেলেকে যদি এভাবে হিংসে করা শুরু করে তো। আমি আসি, তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে, নইলে 9টার বাসটা ধরতে পারবো না। তুমি বাসে করে অফিস যাও? হ্যাঁ, কেন? তুমি এত টাকা মাইনে পাও আর ট্যাক্সিতে যেতে পারো না? হ্যাঁ পারি, কিন্তু ট্যাক্সিতে আসা যাওয়া করতে 100 টাকা খরচ, যার কাঁধে সংসারে এত বড় বোঝা, তারই বাবুগিরি মানায় না। আসে। আমার মেয়ে হয়ে এই 4 বছর তুই কি করলি? কি করলাম মানে? আজ 35 বছর হলো আমার বিয়ে হয়েছে। বিয়ের পর দিন থেকে তোর বাবা আমার কথায় ওঠে বসে, আর তুই আমার মেয়ে হয়ে একে ছি 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 ছি। I can't imagine। ভেবেছিলাম 7 দিন থেকেই চলে যাব, কিন্তু এখন দেখছি স্বামীকে বাগিয়ানা ট্রেনিং দিয়ে তোকে তৈরি করার জন্য আমাকে আরো কিছুদিন থেকে যেতে হবে। হ্যাঁ রে, তো শাশুড়ি কতদিন থাকবেন? মুখে তো বলছো 7 দিন থাকবেন, মতি গতি দেখে মনে হচ্ছে অত তাড়াতাড়ি নড়বেন না। সে তো ভালো কথা, মেয়ের কাছে বেড়াতে এসছেন, নয় কদিন থেকে যাবেন। না থাকতে চান থাকবেন, তাতে কোনো আপত্তি নেই। এই সংসারে নাক গলালে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। না বাবা না, তুই কিছু বলতে চাস না, তোর বাবা শুনলে খুব রাগ করবেন। বাবা, আমি আসছি। হ্যাঁ, আয়। তুমি আবার বিড়ি খাচ্ছ? না মানে, আচ্ছা বাবা, তুমি আমাদের 5 ভাই বোনকে লেখাপড়া শিখে মানুষ করেছো, খুকুর বিয়ে দিয়েছো, আর যা, অফিসে দেরি হয়ে যাবে। আমি তোমাকে দিয়ে 2 প্যাকেট সিগারেট পাঠিয়ে দিচ্ছি। শোন, তোর শাশুড়ি এসেছে, এখন তোর অনেক খরচ। যেই আসুক আর যত টাকা খরচা হোক সেটা আমি বুঝবো, তুমি বিড়ি খাবে না। বিড়ি যদি খাবে তো সামান্য মাইনে চাকুরে হয়ে এত কষ্ট করে আমাদের মানুষ করতে গেলে কেন? তুমি কথা দাও বাবা, আর কোনোদিন বিড়ি খাবে না, বলো। বিশ্বাস করো বাবা, তোমাকে বিড়ি খেতে দেখলে আমার ভীষণ কষ্ট হয়, নিজেকে ভীষণ ছোট লাগে। ঠিক আছে, যা, আমি কথা দিচ্ছি আর কখনো বিড়ি খাবো না। না বললে শুনছি না ভাই, আর একটু মাছ নিতেই হবে। না 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 না, আর দেবেন না। না না, তুমি ওনার কথা শোনো না, তুমি দাও তো। না মা, মা যখন খাবে না বলছে, দেবেন না। আসলে মা আপনাদের মুখের উপর ঠিক বলতে পারছে না, এত কম দামি তেলাপিয়া মাছ তো মা খেতে পারেন না, আষ্টে গন্ধ লাগে। উনি
উনি কি মাছ খেতে ভালোবাসেন তুমি বরুণকে বললেই পারতে, বরুণ বাজার থেকে নিয়ে আসতো। বলতে হবে কেন? আপনার ছেলে জানে না আমার বাপের বাড়িতে কি কি মাছ খাওয়া হয়? আমি না হয় দায় পড়ে খাচ্ছি। আমার মা আমার বাপের বাড়িতে ওই সমস্ত সস্তার মাছ কোনোদিন ঢুকতেও দেন না। আমরা অত সব বুঝি না বাবা, তোমার বোনকে একবার বলা উচিত ছিল। বললেই কি শুনতে নাকি আপনার ছেলে? ঘুম থেকে উঠেই তো দান ছাত্র খুলে বসেছিল। কে পিকনিকে যাবে, কে চাকরির দরখাস্ত করবে, কার কত টাকা লাগবে, সেই নিয়েই তো ব্যস্ত ছিল। আমার মায়ের দিকে তাকানোর ফুরসত ছিল নাকি ওর? উঠে এসো মা, এভাবে না খেয়ে কতদিন থাকবে? চলো সামনে চাইনিজ রেস্টুরেন্ট থেকে তোমায় কিছু খাইয়ে আনি। এসো। তোকে আমি লাইনটা দেখিয়ে দিলাম, হ্যাঁ, এবার তুই এই লাইন ধরেই এগোবি। মা, অত বড় মুরগিটা তুমি একলা খেও না মা, আমাকে একটু দাও। একটু কেন, তুই আরেকটা মুরগির অর্ডার দে। আর একটা মুরগি? খা না। আরে বরুণ অফিস থেকে ফিরলে ওর হাতে বিলটা ধরিয়ে দিবি, বলবি মা বিলটা মিটিয়ে দিয়েছেন, এবার ওই টাকাটা তুমি মাকে দিয়ে দাও। দুটো চিকেন কর্ন স্যুপ, দুটো মিক্সড ফ্রাইড রাইস, বাহ, দুটো আমেরিকান চপসি, দুটো চিকেন কি লেখা দেখো? রোস্ট। ও রোস্ট, রোস্ট, দুটো চিকেন রোস্ট। পরেরটা হলো দুটো জাম্বো প্রন ককটেল, তারপর দুটো ফ্রুট স্যালাড, ব্যাস এইটুকুন, আর কেন? আমি ভাবলাম তুমি রাগ করবে তাই। দেখো, এতে রাগ করার কি আছে? এতদিন পর মেয়েকে কাছে পেয়ে মার স্বাদ হয়েছে কিছু খাওয়ানো, এতে আবার রাগ করার কি আছে? আর তাছাড়া টাকাটা তো আমাকে দিতে হচ্ছে না। তুমি টাকা দেবে না? কি পাগলের মতন কথা বল! এই সামান্য কটা টাকা দিয়ে আমি তো তোমার মাকে ছোট করতে পারি না, বলো না? যাই, সকালে তাড়াহুড়ো তো দাদাকে দেখে আসতে পারিনি কেমন আছে, যাই দেখে আসি কেমন আছে। না ধরো। কি গো মা, তুমি কিছু বললে না? হ্যাঁ হ্যাঁ, বরুণটা ভারী চালাকি করলো, আমি এর শোধ তুলবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।